গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাসসুমকে দুনিয়াতে স্বাগত জানাই সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি খুব সহজে মানে অনেক কম উপকরণ দিয়ে আমি তোমাদেরকে একটা মচমচে খুব খাস্তা জিনিস করে দেখাবো। আর কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি। আর আমি তোমাদেরকে আজকে দেখাবো নারকেল আর সুজি দিয়ে বিস্কুট তৈরি করে। আর এটা এত টেস্টি, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, তারপরে আমাকে বলবে যে কেমন হয়েছে। আর এটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো আমি কি নিয়েছি আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি আমি তোমার 300 গ্রাম মতো চিনি নিয়েছি, এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আর 200 গ্রাম সুজি নিয়েছি, আর একটা গোটা নারকেল নিয়েছি। আর এই 4টে উপকরণ দিয়ে তোমাদেরকে আমি করে দেখাবো যে সুজি দিয়ে নারকেলের বিস্কুট কিভাবে তৈরি করতে হয়। এখানে আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে এখানে 300 গ্রাম চিনি, 250 গ্রাম ময়দা, 200 গ্রাম সুজি আর একটা গোটা নারকেল নিয়েছি। এই জিনিসটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে যে এই মানে যেগুলো আমি নিয়েছি সেরকম ধারাই যেন তোমরা নেবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। আর এখানে আমি বাউলে নিয়েছি, ময়দাটাও নিয়েছি। ময়দা নেওয়ার পর যে নারকেল কুটটা ছিল সেই নারকেল কুটটা দিয়ে দিলাম। আর নারকেল কুটটা দেওয়ার পর সাথে সাথে মানে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর নারকেল কুট দেওয়ার পর কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম সুজিটাও দিয়ে দিলাম, আর এই যে চিনিটাও দিয়ে দিলাম। তাহলে সবটা দিয়ে এবার ভালোভাবে মাখাতে হবে। আর ভালোভাবে না মাখালে এই যে নারকেল কুটটা ছিল সেই নারকেল কুটটা পুরো গোটা গোটা হয়ে থাকবে, আর জিনিসটা মানে বিস্কুটটা ভালো হবে না, মানে ডালা পাকিয়ে যাবে ভিতরে। আর সেই জন্য ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সব জিনিস কটা। আর একটু কিন্তু গরম জল দিয়ে অল্প অল্প করে তোমাদের ছানতে হবে, মানে না হলে না সে চিনিটা থাকবে, চিনিটা নরম হয়ে যাবে যত, আর জিনিসটাও তত নরম হয়ে যাবে পুরো। আর বেশি এটা নরমও হবে না, আর খুব যে শক্তও হবে না, মিডিয়াম ঠিক রাখতে হবে। আর এটা হচ্ছে তোমার বেশি মানে নরম হয়ে গেলে তোমরা বিস্কিটটা তৈরি করতে পারবে না, মানে যেটাতে বেলনিতে করবে তোমরা সেই বেলনিতেই রয়ে যাবে। আর এই যে দেখো আমি কেমন ঠিকটা রেখেছি, খুব নরমও নয় আর খুব শক্তই নয়, মিডিয়াম নর্মাল যেমন রাখে সেরকম রেখেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে কতটা নরম করতে হয়েছে বা কতটা ঠিকটা রাখতে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর এইভাবে তোমরা করে নেবে, আর কিন্তু খুব জল দেবে না। আর আমি এখানে একটা বেনি নিয়েছি, পিড়ে বেনি, আর সেখানে আমি এইটা বিস্কিটটা যে বানাবো সেটা আগে ভালো করে গোল আকার করে নিতে হবে, তারপরেই জিনিসটা হবে। আর এই যে দেখো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, নাহলে তলাটা চিপকে যাবে। আর আমি বেনিটাতেও ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে না মানে চিপকে যায়, সে কারণের জন্য। এবার দেখো তোমরা এইভাবে যেরকম করেই করতে পারো, কোনো অসুবিধা নেই, যে গোল হবে তার কোনো মানে নয়। কিন্তু তোমাদেরকে একটা ঢাকনা নিতে হবে, সেই ঢাকনাটা দিয়ে এইভাবে গোলভাবে করে নিতে হবে। কেন? তারপরেই তোমাদের জিনিসটার মানে আঁকাটা গোল আসবে, আর না হলে টেরে বেঁকে যাবে, ভালো হবে না। আর এই যে আমি দেখে নিয়েছি, আমি ছোট্ট মতো একটা নিয়েছি, যে যেরকম রাখতে পারো, এর থেকেও ছোটো নিতে পারো কি এর থেকে বড় নিতে পারো, সে তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা করতে পারো এর মধ্যে। আর এখানে কোনো মানে ছোটো বড়োর কোনো কারণ নেই। আর এই বিস্কিটটা বেশি বড় হলে ভালো লাগবে না, কিন্তু একটু ছোটো ছোটো হলেই বেটার লাগবে। আর এইখানে দেখো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, নিচের দিকে চিপকে গিয়েছিলো, আস্তে আস্তে ঢাকনাটা দিয়ে কীভাবে তুলছি দেখো, এইভাবে তোমরা তুলবে, হাত দিয়ে তুলতে যাবে না, তাহলেই জিনিসটা ভেঙে যাবে। আর আমি এইভাবে মানে ঘষে তুলতে হচ্ছে, ঘষে তুলে নিচ্ছি, খুব সহজেই উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই হয়নি। আর তোমরা যখন এই জিনিসটা বেলবে তখনই তোমরা একটু তলায় কিন্তু তেল দিয়ে নেবে, সাদা তেল হোক যাই হোক দিয়ে নেবে। আর এখানে দেখো আমি তুলে নিয়েছি, মানে বেলে নিয়ে কি সুন্দরভাবে, কত সুন্দরভাবে গোল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর নারকেলগুলো ওপরে আছে তো কি ভালো লাগছে, একদম কত সুন্দর লাগছে। আর এই দেখো আমি করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি তোমার কড়াটা বসে দেওয়া হয়েছে, কড়াতে এবার তেল দিতে হবে। আর এই যে দেখো আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিতে হবে, এটা সরষের তেল দিলে হবে না, এতে সাদা তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। কড়াটা গরম করে তেলটা দিতে হবে। আর তেলটা দেওয়ার পর আমি এই দেখো তেল গরম হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে জিনিসটা দিয়ে দেওয়া হচ্ছে। আর খুব যেন তেলটা গরম হয়ে যায়, কাঁচা তেলে দেওয়া যাবে না, কাঁচা তেলে দিলেই মানে জিনিসটা ভালো হবে না, আর ফোলা হবে না, জিনিসটা আর মুচমুচেও হবে না। সেই জন্য তোমরা তেলটা পুরো গরম করে ভালোভাবে দেবে, এই আমি দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা যে একভাবে রেখে দেবে সেটাও করবে না,
জিনিসটাতে যখন করবে অল্প অল্প করে করবে, কিন্তু নেড়ে নেড়ে দেবে, কেন এদিক ওদিক করে দেবে, কেন না হলে তলার একদিকটা পুড়ে যেতে পারে, কেন তেলটা অনেক গরম হয়ে যায়, সে কারণের জন্য তেল মানে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণের জন্য দেখো আস্তে আস্তে একটা এক পরে একটা আমি উল্টে দিচ্ছি, ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। তো দেখো আমি এবার হালকা হালকা লাল হয়ে এসেছে, আমি আর একবার করে এই দিকটা করে দিয়েছি, আর একবার লালটা হয়ে গেলে আর একবার উল্টে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো পুরো লাল হয়ে গেছে, ওইভাবে বাদামি কালার টাইপের হলে তাহলে বেশি লাল করবে না, কেন বেশি লাল করলে এটাতে চিনি আছে সেজন্য চিনির জন্য ধরে যেতে পারে, বেশি লাল করবে না, হালকা বাদামি কালার হলে নামিয়ে নেবে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি, আর কি সুন্দর যে হয়েছে তোমাদেরকে কি বলবো, তোমরা দেখিয়ে হয়তো বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, আর দেখার থেকে খাওয়ার তো কত সুন্দরভাবে ফোলা ফোলা হয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। আর এইভাবেই তোমরা করবে, তোমাদেরকেও ভালো লাগবে, আর সবাই খেতে পারবে, বড় বাচ্চা সবাই খেতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।